আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সৈনিক পদে লোক নিয়োগ করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে 21 ডিসেম্বর 2024 এবং আবেদন শেষ হবে 31 জানুয়ারি 2025। যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই এই বিজ্ঞপ্তিতে আবেদন করার চেষ্টা করবেন। যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক, 2025 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। আবেদন: একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ এবং টেকনিক্যাল ট্রেড এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS এবং অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। যোগ্যতা: সাধারণ ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স: 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমমান, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত পরীক্ষায় GPA ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল ট্রেড, পুরুষ ও মহিলা। বয়স: 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 21 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ 17 হতে 22 বছর পর্যন্ত 1 বছর শিথিলযোগ্য করা হবে। কারিগরি শিক্ষাগত যোগ্যতা বা কারিগরি যোগ্যতা: SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ। SSC বা সমমান, মাদ্রাসা, কারিগরি, উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ। শারীরিক মান: উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 5 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে 5 ফিট। ওজন: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49.90 কেজি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি। বুকের মাপ: পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক 30 ইঞ্চি, স্ফীত 32 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28 ইঞ্চি বাই 30 ইঞ্চি। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক, ন্যূনতম 50 মিটার। ভর্তির সময় নিম্নলিখিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। পটভূমি নীল আকাশি রঙের, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক: লিখিত ও পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিম্নলিখিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেড TTA আবেদনের জন্য পরীক্ষার সেন্টারসমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিম্নরূপ। বন্ধুরা, এই টেবিল 1 নম্বরে যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবেন এটা ফলো করে তারপরে আবেদন করার চেষ্টা করবেন, কারণ এখানে যে আপনার ট্রেড কোড দেওয়া রয়েছে, পরীক্ষার কেন্দ্র কোড, এগুলো লাগবে আবেদন করার সময়। অবশ্যই এগুলো
ধৈর্য সহকারে দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী। পুরুষ ও মহিলা। প্রথম ধাপ, ভর্তিচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের জন্য ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16222 নম্বরে SMS প্রেরণ করতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত সিস্টেমে আবেদন SMS প্রেরণ করতে হবে। সৈনিক স্পেস 3 letters অফ SSC বোর্ড, অর্থাৎ আপনি যে বোর্ড থেকে SSC পাস করেছেন সেই বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, তারপরে দেবেন রোল নাম্বার, স্পেস দিয়ে পাসিং ইয়ার কত সালে পাস হয়েছে, স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, এখানে টেবিল নম্বর 2-এ ডিস্ট্রিক্ট কোড দেওয়া রয়েছে, যার যার জেলা অনুযায়ী ডিস্ট্রিক্ট কোড দিবেন। এখানে দেখেন এখানে উদাহরণ দেওয়া রয়েছে, সেই উদাহরণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে পাঠিয়ে দেবেন 16222 নম্বরে। টেকনিক্যাল ট্রেডের জন্য প্রায় একই রকম নিয়ম। আপনার জেলা কোডের পরবর্তীতে TT দিয়ে তারপর DBR 111, অর্থাৎ আপনার TT দেওয়ার পর ট্রেনিং কোড এবং সেন্টার কোড দিতে হবে। এটা আলাদা হবে যার যার মতো, দেখে নেবেন। টেবিল নম্বর 1 নম্বর থেকে দেখে নিয়ে দিবেন। BNCCদের ক্ষেত্রে যাদের BNCC রয়েছে তারা অবশ্যই BNCCটা দেখে নিয়ে আবেদন করবেন। সেনা সন্তানদের জন্য, যারা সেনা সন্তান রয়েছেন তাদের জন্য আলাদা নিয়ম রয়েছে, অবশ্যই এটা পালন করবেন। এখানে সবই এক থাকবে, লাস্টে গিয়ে SSGD এটা দিতে হবে সাধারণ ট্রেডের জন্য, এবং টেকনিক্যাল ট্রেডের জন্য SSTT। তারপরে আপনার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো দিয়ে পাঠাতে হবে 16222 নম্বরে। SMS-এর দ্বিতীয় ধাপে রয়েছে, প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নলিখিত দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় সর্বমোট 300 টাকা, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে কমপক্ষে 310 থেকে 20 টাকা রাখবেন, নাহলে আপনার SMS গ্রহণ হবে হয়তো, টাকার শর্ট থাকলে SMS নিবে না। এখন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে F সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। তৃতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা সৈনিক.teletalk.com.br এ লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 পিক্সেলের রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে হতে হবে। প্রবেশপত্র, অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক প্রণীত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS-এর মাধ্যমে পরীক্ষার স্থান তারিখ জানানো হবে। বন্ধুরা, কারোর যদি ইউজার এবং পাসওয়ার্ড হারিয়ে যায় বা ভুল হয়ে যায়, পুনরায় পাওয়ার জন্য এখানে যে নিয়মটা দেওয়া রয়েছে, এই নিয়মে যদি আপনারা SMS করেন তাহলে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরায় পেতে পারেন। ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্নলিখিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। বন্ধুরা, এখানে যে জেলা কোডগুলো দেওয়া রয়েছে, যার যার জেলা অনুযায়ী আবেদন করার সময় কোডটা প্রয়োজন হবে। এখানে যে জেলার নামের পাশে যে কোডটা দেওয়া রয়েছে 1, 2, 3, এই কোডগুলো প্রয়োজন হবে। অবশ্যই কোডগুলো সংরক্ষণ করবেন যার যার জেলা অনুযায়ী। বিশেষ দ্রষ্টব্য, সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা, সেনানিবাস। ধন্যবাদ বন্ধুরা। এরকম আরও চাকরি ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। ধন্যবাদ।